একটা সময় যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা হতো, যে মানুষটা কখনো এক্সকিউজ বা বাহানা খুঁজতো না, শুধু কথা বলার জন্য সুযোগ খুঁজতো, সেই মানুষটার পরিবর্তন হয়ে যাওয়াটা দুনিয়াতে এর থেকে ভয়ঙ্কর কষ্ট আর কিছু হতে পারে না। যে মানুষটা দেখা গেছে একটু সময় পেলে আমার টেক্সট করতেছে, আমার সাথে কথা বলতেছে, হঠাৎ করে মানুষটা পরিবর্তন বদলাই গেছে। তাকে SMS করলে 1 ঘন্টা পর রিপ্লাই করতেছে, তাকে কল দিলে পিক করে বলতেছে আমি ব্যস্ত আছি, পরে কথা বলতেছি। এইরকম মানুষগুলোর বদলে যাওয়াটা, এটা আসলে মানুষের কাছে ব্রেকআপের থেকেও বেশি কষ্ট দেয়। সত্যি বলতেছে যে একজন মানুষ চলে গেছে, সে চলে গেছে, কিন্তু ওই মানুষটা আমার সাথে আছে, কিন্তু থাকার পরও মনে হচ্ছে যে সে আমার কাছে নাই। ওই কষ্টটা বেশি হয়ে গেছে। যেমন এই ছেলেটার সাথে ফেসবুকের মাধ্যমে মেয়েটার সাথে পরিচয়, এবং মোটামুটি 3 মাস তারা কথা বলার পর একটা সময় গিয়ে তারা রিলেশনশিপে যায়। রিলেশনশিপে গেলে একে অপর প্রতি এত ভালোবাসা, এত টান ছিল। মেয়েটার পরিবারও বিষয়টা মোটামুটি জানে, ছেলেটার পরিবারও বিষয়টা মোটামুটি জানতো, এবং এভাবেই তাদের মধ্যে রিলেশনশিপটা চলে 3 বছর পর্যন্ত। 3 বছর পর্যন্ত। আর এই 3টা বছর সত্যি বলতে একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। কিন্তু 3 বছর পর হঠাৎ করে মেয়েটা একদিন বলে যে আমার থেকে আমার ফ্যামিলি আমার ফোনটা নিয়ে যাবে, আমি তোমার সাথে আর আগের মতো কথা বলতে পারবো না। এটা শোনার পরে ছেলেটা আর কিছু বলে নাই, একদম হয়ে রয়েছে যে এমনটা কেন হবে, তোমার ফ্যামিলি তো আমাদের কথা জানতো, এতদিন পর্যন্ত এমন কিছু করে নাই, এখন কেন এমনটা করতেছে। কিন্তু এরপরও মেয়েটা অনলাইনেও থাকতো, মেয়েটা ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে, তার স্টোরিও দিচ্ছে, সবকিছু ঠিক আছে, এবং ওইখানে সে অনেক খুশিই আছে। কিন্তু এই ছেলেটার সাথে আর আগের মতো কথা বলতেছে না। সে মেসেজ দিলে সিন করতো না, একদিন দেখা গেছে 100-150 কল দিলে পর্যন্ত মেয়েটা ধরে বলতো যে আমার এটা আছে, আমার ওইটা আছে, এগুলো বলে ফোনটা কেটে দিত। তার ছেলেটার সাথে কথা বলতে ইচ্ছুক না। তো এখান থেকে বোঝা যায় ব্রাদার এটাই যে মেয়েটা হয়তো দ্বিতীয় কোনো নৌকার মধ্যে পা দিয়ে দিছে। প্রথম কথা হলো এটাই বোঝা যায়। আর তৃতীয়ত হলো তার ফ্যামিলির থেকে হয়তো প্রেশার দিছে, বা অন্য কারোর সাথে তার বিয়ের সাথে তার ফ্যামিলি ঠিক করে ফেলছে, এবং ওই পার্সনটাকে তার পছন্দ হয়ে গেছে। মরাল অফ দ্য স্টোরি এটা যে সব দিক থেকে শুধু তুমি ধোকায় খাচ্ছ, এবং সে তোমার দিক থেকে চলে গেছে। তো তুমি তাকে যত চেষ্টা করো তোমার কাছে ফিরায় আনার জন্য, ওইটা আর পসিবল হয় না। কেন পসিবল হয় না আমি তোমার বলি। একটা জিনিস হলো যে আমাদেরকে মানুষটা বলে দিছে যে আমি তোমার সাথে থাকতেছি না, ওই মানুষটাকে তুমি বুঝাই শুনাই কান্নাকাটি করে তাকে নিয়ে আসতে পারবা, কিছুদিনের জন্য হলো আসবে। কিন্তু যে মানুষটা প্রিপেয়ার্ড হয়ে যায়, আগে থেকে প্ল্যানিং করে ফেলে যে আমি এমন এমন প্ল্যান করে তার থেকে সরে যাব, ওই মানুষটাকে তুমি যত কিছু করো না আর ফিরে আনতে পারবা না, সে তোমার কাছে আর আসবে। দেখা গেছে তুমি তাকে ইমোশনালি কয়েকটা টেক্সট করতে পারবা, ইমোশনালি ভাবে কয়েকটা কথা বলতে পারবা, এগুলো শোনার পরে সে হয়তো 2-4 দিনের জন্য তোমার কাছে আবার আসবে, তোমার সাথে আবার কথাও বলবে, কিন্তু এরপরে সে আবার চলে যাবে, কারণ সে মন থেকে আসে না, দয়ার করে তোমার দিকে আসছে, ভালোবেসে না। তো এই জিনিসটা তোমার বুঝতে হবে। তো এখানে তুমি যাই কিছু করো কোনো লাভ নেই, চেঞ্জ হয়ে গেছে, ওইটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর এখন এটা হইতেছে, তুমি কি করবা, বুঝছো? এই জন্য একটা কথা বলা হয় যে মানুষ মরে গেলেও এতটা কষ্ট হয় না, বদলে যাওয়া মানুষ আঘাত করলে যতটা কষ্ট হয়। এটা সত্যি কথা। আমি জাস্ট তোমার এতটুকু বলতে পারবো, তুমি কান্নাকাটি করতে পারবা, কিন্তু তাকে আর ফিরে আনতে পারবা না। সত্যটা কঠিন হয়, বাট ওটা মানলে কষ্টটা একটু কমে যায়, এটা হলো কথা। আর এই মেয়েটার সাথে এমন কিছু হয়েছে যেটা তুমি মনে মনে ভাবতেছ, সে হয়তো অন্য কারো কাছে চলে গেছে, আর না হলে ফ্যামিলি থেকে তার জন্য বিয়ে ঠিক করে ফেলছে, বুঝতে পারছো? আর খুব তাড়াতাড়ি তুমি এটা শুনতে পারবা। আর এর থেকে বেশি কষ্ট ছেলেটা আমার বললো যে ভাই আমি এত কান্না করতেছি, আমার পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে, কারণ ওর সাথে যে যে টাইমগুলোতে আমি কথা বলতাম ওইগুলোতে তো আমি ফ্রি থাকতাম, তো এখন আমি ফ্রি থাকি, বাট ওরে টেক্সট করলো রিপ্লাই করে না, ফোন দিলে রিসিভ করে না, তো আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে। দেখা বন্ধ করে দাও, ওর আশা বন্ধ করে দাও, ও কি করতেছে না করতেছে খোঁজখবর নেওয়া বন্ধ করে দাও, দেখবা ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা একজন মানুষকে কখনো ভুলতে পারি না, এটা পসিবলই না, বাট ওর কষ্টটা কমাতে পারি আমরা নিজেরা চাইলে। তার স্মৃতিগুলোকে নিজের থেকে সরাই ফেলো, এটাই সব থেকে তোমার জন্য ভালো হবে। আর ক্যারিয়ারে সেটেল হয়ে যাও ভাই। প্রেম ভালোবাসার মধ্যে বর্তমানে কিছুই নেই, হয়তো ভালো থাকতে পারবা, তবে রিলেশনশিপ নামক শব্দের সাথে কখনো জড়াইও না। এখানে মানুষ দেখায় একরকম, করে একরকম, লাস্টে হয় একরকম, যেটা তুমি চিন্তাও করতে পারবা না। কখন ফেরেশতার মতো আসা মানুষটা তোমার লাইফে ইবলিস হয়ে যাবে। ভালো থাকবা।